মাঝিধুরা এক অনন্য মায়াবী গ্রাম, যেটা দার্জিলিং থেকে 17 কিলোমিটার দূরে ভায়া ন্যাশনাল হাইওয়ে 110 অ্যান্ড ঋষি রোডে অবস্থিত। এই মাঝিধুরা গ্রামে থাকার জন্য আমি রিকমেন্ড করব স্বস্তিক হোমস্টেতে, কারণ এই হোমস্টের যারা অনার তাদের আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছে। এই হচ্ছে পার্কিং জোন। পার্কিং জোনের থেকে এই আমাদের সিঁড়ি দিয়ে নামতে হবে। সিঁড়ি দিয়ে নেমে বাম দিকে একটা ব্যালকনি আছে, আর এই ব্যালকনিতে বসেই চা খেতে খেতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কিভাবে দিন কেটে যাবে তা আপনি বুঝতেও পারবেন না। আর এখানে বসে বসে আপনি প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। আপনাদের আরেকটা তথ্য দিয়ে রাখি, এই মাঝিধরা গ্রামেই একখানি পাইন ফরেস্ট আছে, যেখানে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির নায়ক রণবীর কাপুরের বরফি সিনেমার শুটিং হয়েছে। চলুন এবার আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে হোমস্টের ভেতরটা দেখি। জন্য আমাদের রুমটা আরও উপরে, একদম টপ ফ্লোরে। এই দরজাটা লাগানোই থাকে এরকম। এই দরজায় ঢুকে এই যে দেখছেন, এখানেও একটা বসার জায়গা সুন্দর। আমাদের রুম হচ্ছে এটা। রুমের ভেতরটা আমরা দেখব। এই হচ্ছে রুম। আমরা এই রুমটাতেই আজকে রাত্রে থাকব। খুব সুন্দর রুমটা, ছিমছাম। এখানে একটা বেড, অনায়াসে 2জন থাকতে পারবে। ওখানে একজন, একটা বেড, অনায়াসে 3জন, মোট 5জন থাকতে পারবে। আমরা আছি 3জন, তো খুব ভালোই লাগবে। এছাড়া পুরো ডেকোরেশনটা দেখুন, কাঠের পুরোটা। আর ঠিক সকালে যখন ঘুমটা ভাঙবে, ঠিক বাইরের দিকে তাকিয়ে এইরকম একটা ভিউ, এই যে ঠিক ঘরের এতে একটা জানালা, কি অসাধারণ দেখুন। পুরো ভিউটা এখান থেকে দেখা যাবে। এই হচ্ছে মাঝিধুরা, আর এই হচ্ছে স্বস্তিকা হোমস্টে। স্বস্তিকা হোমস্টের এই রুমটা আমাদের আজকে বরাদ্দ। এই রুমটা থেকে এত সুন্দর ভিউ দেখুন।
আমি যদি বিছানা থেকেও তুলি তাও দেখুন কি সুন্দর। এই যে বিছানায় বসে বসে আমি এরকম ভিউ দেখতে পাবো। বেশ বড় জানালা। চলুন এবার আমরা টয়লেটটার দিকে যাই। একটা মিরর, সামনেই একটা মিরর আছে। টয়লেটে যাই। বেশ বড় টয়লেট, বেশ বড় টয়লেট। গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা বড় বেসিন। এখানেও একটা জানালা আছে, টয়লেট থেকে বেরিয়েও একটা জানালা আছে। এটা এখান থেকেও দেখা যাবে পুরো ভিউটা, পুরো ভিউটা এখান থেকেও দেখা যাবে। দেখুন এই টয়লেট থেকে বেরিয়েই এই রুম আমাদের জন্য, আর এই জানালার ভিউ। আর একবার দেখাই।